নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আমরা আলোচনা করছি ডব্লিউবি ফুড এসআই যে সমস্ত এক্সামে যে রকম দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে তোমাদের ডব্লিউবিপিএসসিকে অবশ্যই জানানো উচিত। সেটা জানানোর দুটো তোমাদের রাস্তা রয়েছে, ঠিক আছে? তোমাদের দুটো রাস্তায় কিন্তু ফলো করতে হবে, এটা নয় কি একটা করে দিলাম আর একটা ছেড়ে দিলাম। ফার্স্ট হচ্ছে তোমরা অনলাইন থেকে ঘরে বসে কী কী করতে পারো, যেটা হচ্ছে তোমাদের টুইটার হ্যান্ডেল, ঠিক আছে? দুটো টুইটার হ্যান্ডেলে তোমাদের পোস্ট করতে হবে। একটা হচ্ছে এক্সামের একটা টুইট করতে হবে, আর একটা হচ্ছে তোমাদের এক্সাম ক্যান্সেলেশনের একটা টুইট করতে হবে, ঠিক আছে? এই দুটো তোমাদের ট্রেন্ডিংয়ে আনতে হবে একদম একদম তোমাদের টুইটার হ্যান্ডেলে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল টুইটারের কথা। আর ইমেলটা কী করে করবে? ইমেল করবে হচ্ছে আমাদের যে টেলিগ্রাম যে রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে আমি সম্পূর্ণ ফরম্যাটটা দিয়ে দিয়েছি কীভাবে তোমরা ইমেলটা করবে ডব্লিউবিপিএসসিকে। আমাদের তরফ থেকে তোমরা সকলে জানাবে যে কীভাবে কী কী হয়েছে না হয়েছে সব কিছু আমি লিখে দিয়েছি একটা ফরম্যাটে, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলে দেখতে পারবে। সেই ফরম্যাটটা কপি করবে, কপি করে তোমাদের ইমেলে গিয়ে সেখানে পেস্ট করবে, ঠিক আছে? আর বাদ বাকিটা তোমরা ওখানে সব দেখে নেবে কীভাবে আমি করে দিয়েছি না দিয়েছি। সেই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আচ্ছা, এই হলো দ্বিতীয়টা। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে তোমাদের কালকে কালকে আমাদের তরফ থেকে, অর্থাৎ যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছে, ঠিক আছে, তাদের সকলের তরফ থেকে একটা ডেপুটেশন যাওয়ার কথা রয়েছে কালকেও কিছু আন্দোলন হবে, কিছুজন প্রার্থী অবশ্যই আসবে, ঠিক আছে? তোমরা সকলে অবশ্যই হাজির থাকবে। আর 20 তারিখেও তোমাদের ডব্লিউবিপিএসসির অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে, যেটা হচ্ছে তোমাদের ডব্লিউবিপিএসসি তোমাদের দুর্নীতি মুক্ত যে মঞ্চ, সেই মঞ্চের তরফ থেকে ইন্দ্রজিৎ দার তরফ থেকে তোমাদের সকলকে আহ্বান জানানো হচ্ছে তোমরা সকলে এখানে উপস্থিত থাকবে। পিএসসি দুর্নীতি মঞ্চ, যেটা তোমাদের সকলের জন্য হেল্প করতে চলেছে ফুড এসআই এক্সামের যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে, যে সমস্ত তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কোশ্চেনগুলো ফাঁস হয়ে যাচ্ছে। তারপর কোশ্চেন ফাঁস হচ্ছে কিনা জানি না, তবে কোশ্চেন তো তোমাদের ফাঁস হয়ে গেছে, কারণ হচ্ছে কোশ্চেন পেপার তোমাদের সারা সোশ্যাল মিডিয়ায় একেবারে ছেয়ে গেছে একদম, ঠিক আছে? তারপরেও হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারে যে কেউ ফোন নিয়ে চলে যাচ্ছে, যে কেউ ফটো তুলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এইভাবে প্রশ্নগুলো ফাঁস হচ্ছে। এবার এখানে আমার যেটা মতামত, যেটা হচ্ছে এখানে শুধু ছাত্রছাত্রীর দোষ নয়, ঠিক আছে? আমার যেটা মনে হচ্ছে, যেটা এখানে কিছু কিছু এমন শিক্ষক রয়েছে যে সমস্ত সেন্টারে এক্সামগুলো পড়ছে, সেই সমস্ত শিক্ষকরা অনেকাংশে দায়ী রয়েছে। আমার যেটা মতামত আমি সেটা বললাম, ঠিক আছে? বাদবাকি তোমরা সহমত নাও হতে পারো, ঠিক আছে? আচ্ছা, সে যাই হোক, তোমাদের এখন যেটা করার কাজ সেটা হচ্ছে মেল অবশ্য সবাই করবে। প্রচুর প্রচুর পরিমাণে তোমরা শেয়ারটা করো। তোমরা শেয়ার করছো না, তার কারণ যত শেয়ার করবে তত ভিডিওগুলো চারিদিক ছড়াবে এবং তত মাত্রায় ইমেলটা জমা পড়বে ওই ডব্লিউবিপিএসসির অফিসে, ঠিক আছে? এটার এটার মাধ্যমে তোমরা অনলাইনে তাদেরকে জানাতে পারবে, চেয়ারম্যানকে জানাতে পারবে যে এইভাবে আমাদের সমস্যা হয়েছে, আমরা সেটা জানাচ্ছি, আপনি এর বিরুদ্ধে অ্যাকশান নিন, ঠিক আছে? তো কি বলছি, ভালো করে তোমরা ভিডিওটা দেখো, আমাদের ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ইমেলটা করো, ঠিক আছে? তোমরা সকলে ইমেলটা করো এবং তোমাদের যত গ্রুপ আছে, তোমাদের মাস্টাররা যারা রয়েছেন, ঠিক আছে, সকলকে এটা করতে বলো, যাতে প্রচুর মাত্রায় এই ইমেলটা জমা পড়ে তাদের অফিসে, ওকে? যাতে তারা অ্যাকশান নিতে বাধ্য হয়। এত মাত্রায় যদি ফর্ম ফিল আপ হয়েছে 14 লাখের কাছাকাছি, তার 10%টা যদি তোমরা এই ইমেলটা করে থাকো, তাও তোমাদের 1.5 লাখের কাছে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এত মাত্রায় যদি জমা পড়ে না, তো পিএসসিকে কিছু না কিছু স্টেপ নিতে অবশ্যই হবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এটা চেষ্টা করবে। আর তোমাদের 20 তারিখ 19 তারিখে ডেপুটেশন রয়েছে একটা, এই প্রশ্ন ফাঁসের জন্য বা এই সমস্ত কিছুর জন্য একটা ডেপুটেশন দেওয়া হবে। আর 20 তারিখে পিএসসি অফিসে গিয়ে শান্তিভাবে, সম্পূর্ণ শান্তিভাবে, পুলিশ পারমিশন নেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ শান্তির ভিত্তিতে তোমরা শুধুমাত্র জানাবে যে আমাদের একটা এক্সাম করাতে হবে, এই এক্সামটা সম্পূর্ণ বাতিল করে দিতে হবে, একটাই এক্সাম করাতে হবে এবং একটা শিফটেই আমাদের এক্সামটা করাতে হবে, ঠিক আছে? এতে যেন কোনো রকম কোনো দুর্নীতি না হয়। এবং তোমরা সকলেই জানবে বেশিরভাগ কেন্দ্রেই তোমাদের ফটো ম্যাচ না করেই তোমাদের ঢোকানো হয়েছে, ঠিক আছে? তো আমি যদি পরীক্ষা দিতে চাই, তাহলে আমার বদলে তো অন্য কেউ দিয়ে দিতে পারে পরীক্ষাটা, তাই না? তো সেটাকেও দেখতে হবে পিএসসিকে, ঠিক আছে? অনেক পরীক্ষা কেন্দ্রে এরকমটাও হয়েছে। তো এই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা 19 তারিখ 20 তারিখ আমরা উপস্থিত হচ্ছি, যেটা পিএসসি অফিসে, ওকে? তো তোমরা সকলে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সকলে মিলে আমরা এই শান্তিপূর্ণভাবে পিএসসির অফিসে যেতে পারি এবং আমাদের কথাবার্তাগুলো সেই বোর্ডকে এই আমাদের কথাবার্তাগুলো জানাতে পারি, ঠিক আছে? তো তোমরা সকলে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব করো বা না করো, কোনো যায় আসে না, তোমরা শেয়ারটা অবশ্যই করবে, ঠিক আছে? আচ্ছা,
এখন মতো এই পর্যন্ত। পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। তো এখন মতো এই পর্যন্ত, ধন্যবাদ, ঠিক আছে।